আল্লাহ যে কাউকে সরাসরি জান্নাত ফুসাইয়ে দিবেন। দ্বিতীয় প্রকার হেদায়েত দিয়ে যে আল্লাহ কাউকে জান্নাত দিবেন, কারে দিবেন? আমি আল্লাহর ওই তালিকাটার মধ্যে আছি কি না, এই হলো প্রশ্ন। কথা বুঝতেছেন কি না? আল্লাহ যে কাউকে হেদায়েত দিবেন তার মানে হলো আল্লাহ নিজ হাতে ধরে লোকটাকে কোথায় দিবেন? নিজ হাত মানে কুদরতি হাত, কুদরতি হাতে ধরে জান্নাত দিবেন, হেদায়েতের রাস্তা ক্রস করিয়া জায়গা মতো পৌঁছাই দিবেন। এই যে দায়িত্বটা আল্লাহ নিলেন, দ্বিতীয় প্রকার হেদায়েত কার ব্যাপারে নিলেন? আমি ওই তালিকার মধ্যে আছি কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, সরাসরি জান্নাত দিবেন, ওদের দিলটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম বলল, হে নবী, কারো দিলকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, তার মানে কি একটু ব্যাখ্যা করে বলুন। রাসূল বললেন, তার মানে হলো যারে আল্লাহ সরাসরি জান্নাত দিবেন, কুদরতি হাত দিয়া ধইরা হেদায়েত করে জান্নাত পৌঁছাই দিবেন, তার অন্তরটা ইসলামের জন্য খুলে দেন, তার মানে হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে দেয়। প্রথম যদি আমরা বলি যে হেদায়েত মানে কি, হেদায়েত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন। তবে শুধু পথ প্রদর্শন বললেই ইসলামের পরিভাষায় যে হেদায়েত শব্দটা, এটার হক আদায় হয় না। ইসলামের পরিভাষায় হেদায়েত শব্দ হলো চিরমুক্তি, চির শান্তির পথ প্রদর্শনকেই হেদায়েত বলে। শুধু পথ প্রদর্শন হেদায়েত নয়, চির শান্তি চির মুক্তির যেই পথ, ওটার নামই হলো হেদায়েত। এর লাস্ট ডেস্টিনেশন, চূড়ান্ত সীমারেখা হলো আল্লাহ নূরের জান্নাত। তার মানে যারা হেদায়েতের পথে আছে, হেদায়েতের পথে যারা চলে, এদের সাওয়া পাওয়া একটাই, আল্লাহর জান্নাত। এই জান্নাতের পথ প্রদর্শনের জন্য, জান্নাতের পথ চির মুক্তির পথ, চির শান্তির পথ, এই জান্নাতের পথ প্রদর্শনের জন্যই আল্লাহ পাক যুগে যুগে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই নবী রাসূলদের আগমনের প্রথম যিনি, তার নাম হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ যিনি, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ পাক সর্বশেষ পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন এই কথার ব্যাখ্যা রাসূল দিলেন এভাবে যে আমি খাতামুন নাবিয়্যিন, তার মানে হলো আমার পরে যদি কেউ নবী দাবি করে সে মিথ্যুক এবং দাজ্জাল। আমার পরে যদি কেউ নবী দাবি করে, শুধু মিথ্যুক না, আবার দাজ্জালও, দাজ্জাল। তাইলে রসুলের পরে নবুয়ত দাবি করার পরে মিথ্যুক এবং দাজ্জাল হবে কেন? কারণ রসুলের পরে নবুয়ত দাবি করা, এটা আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। আর কোরআনের নিষেধ, যে কোরআনকে যে অমান্য করে সে কি মুমিন থাকে না কাফের হয়ে যায়? এই জন্য যারা বলে যে রসুলের পরে কোনো নবী আসবে না, এটা কোরআনের কোথায় আছে? কোরআনে সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক বলেছেন, রসুলের অসংখ্য সহিহ হাদিসে আছে, নবীর পরে কোনো নবী নাই, দাবিদার সরাসরি মিথ্যুক এবং দাজ্জাল। আমার দেশে দেখা যায় কাদিয়ানীদের কিছু অনুসারী এখনো আছে, কিছু পত্রিকা আছে, কিছু তারা অনেক শক্তিশালী, টাকা পয়সা যথেষ্ট, মোসাদের থেকে, থেকে বিভিন্ন সংস্থা থেকে তারা টাকা পায়। এই দেশের মানুষকে বেঈমান বানানোর জন্য তারা এই টাকাগুলি কাজে লাগায়। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে, এই দাবি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। ঠিক কিনা বলেন? পাশাপাশি যারা রসুলকে কটূক্তি করে, রাখাল রাহাসহ এনসিটিভিতে যারা বসে ইসলাম এবং রসুলকে কটূক্তি করেছে, তাদের শুধু অপসারণ করলেই চলবে না, সরাসরি ফাঁসি দেওয়া লাগবে। রাষ্ট্রীয়ভাবে ব্লাসফেমি আইন তৈরির মাধ্যমে ইসলাম ও রসুলকে কটূক্তি করলে সরাসরি ফাঁসির দাবি আমরা করতেছি। রাজি আছে না নাই? এদেশে কখনো আমরা দেখেছি কারোর বাবার নামে কিছু বললে মামলা হয়, সরকারের নামে কথা বললে মামলা হয়, রাষ্ট্রদ্রোহী মামলা হয়,
তো এই সমস্ত অন্যায়ের কারণে যদি কেউ অপরাধী হিসাবে সাব্যস্ত হয়, মনে রাখা উচিত ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে আমার ইমান বড়। কাজে ইমানের অনুভূতিতে যারা আঘাত দিবে এদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা লাগবে। প্রিয় সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, ওনাকে আল্লাহ পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক বিশ্বের মানুষকে হেদায়েত দেখিয়েছেন। কি দেখিয়েছেন? এই জন্য নবীদের ব্যাপারে আমাদের আকীদা, নবীরা নিষ্পাপ ছিলেন, কোনো নবীর কোনো গুনাহ ছিল না। নবীদের জীবনের বিক্ষিপ্ত কিছু ঘটনাকে কেন্দ্র করে নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করা যায় না। বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা নবীদের জীবনে ঘটতেই পারে আল্লাহর সামগ্রিক মূলনীতির আলোকে, এই কারণে নবীদেরকে গুনাহগার বলা যায় না। প্রায় সময় আমি বলি, যেমন আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ বলছেন যে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, নিষিদ্ধ গাছের ফল তুমি খেও না, ওর গাছের কাছেই যেও না। এরপর আদম নবী খাইছে কি খায় নাই? খাওয়ার কারণে আমরা ওনাকে কি গুনাহগার বলতে পারি? কেন পারি না? আর যারা বলে কোন যুক্তিতে বলে? যারা গুনাহগার বলে নবীকে, তাদের যুক্তি হলো যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ, এটা তাদের যুক্তি। তা আদম নবী যেহেতু আল্লাহর আদেশ লঙ্ঘন করছে, সেই যুক্তিতে তিনি গুনাহগার। কিন্তু এটাও মনে রাখা উচিত যে সব ক্ষেত্রে ঢালাওভাবে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয় না। সব ক্ষেত্রে ঢালাওভাবে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয় না। যেমন রমজান মাসে দিনের বেলায় একেবারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা এবং পানাহারের ব্যাপারে আল্লাহর নিষেধ আছে না নাই? এখন কোনো রোজাদার যদি ভুলক্রমে খেয়ে ফেলে, আপনি কি তারে গুনাহগার বলবেন? ইচ্ছা করে খাইছে না ভুলক্রমে খাইছে? তো ভুলক্রমে কোনো রোজাদার খাওয়ার কারণে যেমন তাকে গুনাহগার বলা যায় না, ঠিক অনুরূপভাবে আল্লাহর আদেশ এবং নিষেধ কেউ যদি লঙ্ঘন করে তাতেই তাকে গুনাহগার বলা যায় না, ঢালাওভাবে বলার কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, ওনাকে ঢালাওভাবে গুনাহগার বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হলো, গুনাহ এবং সওয়াবের সম্পর্ক দুনিয়ার সাথে, জান্নাতে না। জান্নাতে সুদ খাওয়ার ব্যবস্থা নাই, ঘুষ খাওয়ার ব্যবস্থা নাই, কথা বোঝেন না, ছিনতাইয়ের ব্যবস্থা নাই। আছে যে কারো বালিশ একটা টান পড়ছে, ছিনতাই করে আরেকজন এটা নিয়ে আসবে, খাবারের টান পড়ছে, এটা টাইনা হিসরা নিয়ে যাবে, এরকম আছে কিছু? সেখানে সওয়াবের ব্যবস্থাও নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। তো জান্নাত জাহান্নাম যেহেতু সওয়াব, জান্নাত যেহেতু সওয়াব আর গুনার জায়গা না, তাই আদম নবী জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছে, ওনাকে গুনাহগার বলাও যায় না, সওয়াব করছে এটাও বলা যায় না। কথা বুঝতেছেন কিনা? আর আল্লাহ সামগ্রিক মূলনীতির আলোকে কাউকে গুনাহগার বলার সুযোগ নাই, কোনো নবীকে বলার সুযোগ নেই। এটা আল্লাহ সামগ্রিক মূলনীতি। যদিও নবীদের কিছু বিক্ষিপ্ত যে ঘটনা আছে, বিক্ষিপ্ত কিছু কথা কোরআনে কারিমের মধ্যে আসছে, নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, রসুলকে বলছেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি ইস্তেগফার করেন। তো কেউ যদি বলে যে গুনাহ না থাকলে ইস্তেগফারের প্রশ্ন আসলো কেন? আবার সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক বলছেন যে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের এবং পরের সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তো গুনাহ যদি নাই থাকে আল্লাহ মাফ করছে কি? এই কথাগুলি নিয়ে ব্যাখ্যা করতে হবে আল্লাহ সামগ্রিক মূলনীতির আলোকে। কথা আপনারা বুঝতেছেন কিনা? কিসের আলোকে? আল্লাহর সামগ্রিক মূলনীতির আলোকে নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। তাহলে দুনিয়ার সব মানুষ এবং মানুষকে, পৃথিবীর সব মানুষকে হেদায়েতের জন্য পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন নবী এবং রাসূলদেরকে। নবী রাসূলদের পাশাপাশি আল্লাহ কিতাব দিয়েছেন, কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়েত করবেন। নবী রাসূলদের পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করতেছে। কথাকে বুঝতেছেন কিনা? তাহলে বিশ্বের সব মানুষকে হেদায়েতের দায়িত্ব নিয়েছেন কে? ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। পৃথিবীর সব মানুষকে আল্লাহ হেদায়েতের পথ দেখাবেন, হয় সরাসরি নবীর মাধ্যমে, না হয় কিতাবের মাধ্যমে, না হয় উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ পথ দেখাবেন। এই হেদায়েতটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইরাদাতুত তরিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব।
ধরেন আপনি এখান থেকে সদরঘাট যাবেন, আমারে জিজ্ঞেস করলেন যে সদরঘাট যাওয়ার রাস্তা কোনটা, আমি আপনারা সদরঘাট দেখিয়ে দিলাম, বুঝাইয়া দিলাম, শুনাইয়া দিলাম, দেখিয়েও দিলাম, বুঝিয়েও দিলাম, শুনিয়াও সদরঘাটের রাস্তা বরাবর আপনারা দাঁড় করিয়ে দিলাম যে এই বরাবর হাঁটতে থাকলে সামনে আপনি সদরঘাট পেয়ে যাবেন। এটা হলো এরাতুত তরিক, এটাও হেদায়েত। আপনার এই রাস্তাটা আমি দেখাইছি, রাস্তার পথ প্রদর্শন করছি, দেখাইছি, বুঝাইছি, শোনাইছি। কথা বুঝতেছেন কিনা? এটাও কি হেদায়েত। আরেক প্রকার হলো যে আপনি আমারে বললেন আমি তো সদরঘাট যাইতে চাই, আমি আপনারা দেখাইলাম, শুনাইলাম, বুঝাইলাম, বললাম যে ভাই আমিও তো যাব, চলেন আপনারে আমার সাথে করে নিয়ে যাই। তো কোনটার গুরুত্ব বেশি হলো, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথম প্রকার হেদায়েত হলো নবীদের হাতে। নবীরা বিশ্বের সব মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়া দিছেন, বুঝাইয়া দিছেন, শুনাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এটা নবীদের। যদিও নবীদের কথা ঢালাওভাবে দুনিয়ার সব মানুষ মানে নাই। নবীরা দুনিয়ার সব মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছেন, বুঝাইছেন, শোনাইছেন। তাই বলে কি সব মানুষ নবীদের রাস্তাটা বুঝার পরেও, শোনার পরেও, মানার পরেও গ্রহণ করছে? করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন নমরুদের এই রাস্তা দেখাইছেন, নমরুদ মানে নাই। মুসা আলাইহিস সালাম সারা জীবন ফেরাউনকে এই রাস্তাটা দেখাইছেন, ফেরাউন মানে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আবু জেহেলকে এই রাস্তাটা দেখাইছেন, আবু জেহেল মানে নাই। দেখাইছেন ঠিক, গ্রহণ। আপনারা বলেন বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ধরেন আপনাদেরকে একটা হাদিস জানা আসেনি, আমাদের আজকের পৃথিবীতে 900 কোটি মানুষের মধ্যে 300 কোটি মুসলমান। আমার জানা মতে এই হাদিসটা সবাই জানে। রাসূল বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ, সবাই বলেন, এই হাদিসটা জানা আসেনি। এই চাবিটা জানার পরেও কি সবাই নেয়? কেন নেয় না? চাবি চিনে না, না নিতে চায় না? চাবিটা চিনে ঠিক, নিতে চায় না। বেশিরভাগ মানুষই চাবিটা নিতে চায় না, যদিও চাবিটা চিনে। চাবি চিনে না তা না, নামাজ যে বেহেশতের চাবি, এই চাবিটা সবাই চিনে, কিন্তু সবাই নিতে কেন নিতে চায় না? বাহানায়। কিসের বাহানা? কেউ বলে যে আমার কাজের বাহানা, কেউ বলে চাকরির বাহানা, কেউ বলে রান্না বান্নার বাহানা, কেউ বলে ক্ষেত খামারের বাহানা। এই যত বাহানা দেয়, এই বাহানাগুলি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর জান্নাতের চাবি নিলে সুখ শান্তি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো চিরস্থায়ী সুখের আশায় ক্ষণস্থায়ী বাহানায় কয়জন চাবি নিতে চায়? বরং ক্ষণস্থায়ী লোভে চিরস্থায়ী চাবিটা ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণস্থায়ী লোভে চিরস্থায়ী চাবিটা ছাড়ে, যদিও চাবিটা সে চিনে, কিন্তু চাবিটা নিতে চায় না। ক্ষণস্থায়ী লোভে। কিসের লোভ? কাজের লোভ, চাকরির লোভ, ব্যবসার লোভ ইত্যাদি কোনো না কোনো বাহানায় চাবিটা গ্রহণ করতে চায় না। এটা আরেকটু ক্লিয়ার করি, কতজন চায় না। আমি যদি বলি এই চাবি চিনার পরেও কতজন থেকে কতজন চায় না, আপনারা হয়তো বা পরিসংখ্যান বলতে পারবেন না। হাদিস থেকে বলছি, হাদিস যাদের জানা আছে তারা বুঝতে পারবেন। কতজন থেকে কতজন চাবিটা চিনার পরেও নিতে চায় না। হাদিসে রাসূল বলেন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দাঁড় করাবেন, আদম না সব মানুষ দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের ময়দানে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, একটা মানুষও বাদ যাবে না। হুফাতান উরাতান গুরলান, সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারোর পরনে কোনো কাপড় সফর থাকবে না। সব মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আদমকে বলবেন তুমি তোমার যত সন্তান আছে সব সন্তানদের, সবাই তো তোমার সন্তান, আদমের সন্তানের বাহিরে কেউ আছে? সবার ভিতর থেকে তুমি জান্নাতীকে আলাদা করো, জাহান্নামীকে আলাদা করো। আদম বলবে আল্লাহ জান্নাতীদেরকে আলাদা করব, জাহান্নামীদেরকে আলাদা করব। কতজন থেকে কতজন? আল্লাহ বলবেন 1999 জন জাহান্নামী আর একজন হলো 1000 জান্নাতি। 1999 জন জাহান্নামী, একজন। তাহলে ওই পার্সেন্টেজটা বুঝে আসছে কিনা? কি চাবি নিতে চায় 1000-এ কয়জন? নিতে চায় না কয়জন? 999 জন চায় না।
পার্সেন্টেজটা বুঝে আসছে না? এই হলো পার্সেন্টেজ। তাহলে সাবি সিনে ঠিক নিতে তো দুনিয়ার নবী এবং রাসূলরা কিতাবের মাধ্যমে, আলেমদের মাধ্যমে আল্লাহ দাওয়াত দিছে। দাওয়াত কি সবাই গ্রহণ করে? দুনিয়ার সব নবীরা দুনিয়ার কিতাব, আসমানি কিতাব, ওলামায়ে কেরাম মানুষের জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা দেখাইয়া দেয়, বুঝাইয়া দেয়, শোনাইয়া দেয়, এরপরও নিতে চায় না। কতজন থেকে কতজন চায় না? 1999 জন চায়। তাহলে প্রথম প্রকার হেদায়েত হলো নবীদের হাতে। কি হেদায়েত নবীদের হাতে? ওনারা প্রত্যেক রাস্তাটা দেখিয়া দেয়। কোন রাস্তা দেখায়? চির শান্তির রাস্তা, চির মুক্তির রাস্তা। কোন রাস্তা দেখায়? জান্নাতের রাস্তা দেখায়। কথা বুঝতেছেন কিনা? তাহলে নবীদের কাজ, আলেমদের কাজ, কিতাবের কাজ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া না রাস্তা দেখিয়ে দেওয়া? রাস্তা দেখে। কথা কি বুঝে আসছে না আপনাদের? রাস্তা দেখিয়ে দেওয়া, এটাই হলো হেদায়েতের রাস্তা। হেদায়েতের দ্বিতীয় প্রকার হলো জাগা মতো পৌঁছাই দেওয়া। এটা নবীদের দায়িত্ব নয়, আলেমদের দায়িত্ব নয়, কিতাবের দায়িত্ব নয়, এটা আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন। নবীদের কথা অনুযায়ী কেউ যদি হেদায়েতের রাস্তায় চলে, আলেমদের কথা অনুযায়ী কেউ যদি হেদায়েতের রাস্তা চলে, হেদায়েতটা গ্রহণ করে, আল্লাহ বলেন দ্বিতীয় হেদায়েত আমার হাতে, আমি এই বান্দার হাত কুদরতি হাত দিয়া ধইরা সরাসরি জান্নাতের রাস্তায় পৌঁছাইয়া দিই। সবাইরই আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয় না হেদায়েত যারা গ্রহণ করে তাদেরকে? হেদায়েত যারা গ্রহণ করে তাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার নিজ জিম্মাদারি নিয়েছেন। তাহলে দ্বিতীয় হেদায়েতটা কার হাতে? এই দ্বিতীয় হেদায়েতটা আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে চাই। বলেন কি চাই? কিভাবে বলি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দ্বিতীয় হেদায়েত আল্লাহর কাছে চাই যে আল্লাহ, নবীরা তো রাস্তা দেখাইছে, ওলামায়ে কেরাম তো রাস্তা দেখাচ্ছে, কিতাব তো রাস্তা দেখাচ্ছে, কিন্তু হেদায়েত ওনারা আমাকে লাস্ট ডেস্টিনেশন জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে না। যদি পৃথিবীর কোনো মানুষকে কোনো নবী জান্নাতে পৌঁছানোর ক্ষমতা রাখতেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আপন চাচাকে বেহেশতে ঢুকাইয়া দিতেন। ঠিক কিনা বলেন? কারণ চাচা জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসত। কথাটা আবার বলি, জীবনের চাইতেও চাচা রসুলকে বেশি। এই মর্মে একটা হাদিস দেই, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবেই না যতক্ষণ নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজন, পিতামাতা, এমনকি জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। তাহলে বোঝা গেল নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসলে মুসলমান হওয়া যাবে। কথা বুঝতেছেন কি না? আবু তালেব রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, অসংখ্য ঘটনা দ্বারা প্রমাণিত। কিন্তু ভালোবাসার পরেও আবু তালেবের পায়ের তলায় রসুল বলেছেন সে তো জাহান্নামে যাবেই, তার পায়ের তলায় আল্লাহ জাহান্নামে 2টা জুতা দিবেন। কয়টা জুতা? আগুনের তৈরি 2টি জুতা তার পায়ে থাকবে। যেই জুতার আগুনের তাপো দাহে তার সারা শরীরে চামড়া জ্বলবে আর মাথার মগজটা ভাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। নবীকে ভালোবাসার পরেও জীবনের চাইতে সে জাহান্নামে যাবে এবং এই অবস্থায় থাকবে। পাশাপাশি আল্লাহ রসুল একদিন হযরত ওমরকে বললেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? এই হাদিস রসুল শোনালেন। ওমর বললেন, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, পিতামাতা চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রসুল বলেন, এখনো তুমি মুমিন হতে পারো নি। ছেলে মেয়ে, পরিবার পরিজন না, জানের চাইতেও আমার বেশি ভালোবাসা লাগবে। ওমর বললেন, আমি এটা নিশ্চিত যে আমার পরিবার পরিজন, পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসে কিনা এটা চিন্তা ভাবনার ব্যাপার। চিন্তা ভাবনা না করে এটা বলা যাচ্ছে না। কিসের ব্যাপার? কেন চিন্তার ব্যাপার? কারণ হলো নবীর আদর্শ এবং জান 2টা যখন ফাঁসাফাঁসি আসবে, যে আদর্শ রক্ষা করতে গেলে জান দেওয়া লাগে, আর জান দিতে গেলে, জান রাখতে গেলে আদর্শ রাখা যায় না। কথা বুঝেন না মনে হয়? নবীর তরিকা রাখতে গেলে
জান দেওয়া লাগে, জান বাঁচাইতে গেলে তরিকা ধরে রাখা যায় না। এই প্রশ্ন যখন জীবনের বেলায় আসবে, সবাই কিন্তু তখন জান দিতে রাজি হবে না, জান বাঁচাইতে রাজি হবে। কথা বুঝতেছেন কি না? সবাই তখন জান দিতে। সাহাবায়ে কেরামের জীবনে এমন অহরহর ঘটনা ঘটছে। হযরত খাব্বাব বলছেন, আমার সামনে দুটি অপশন, জান রাখবো নাকি নবীর তরিকাটা রাখবো, নবীর আদর্শ রাখবো। এই প্রশ্ন যখন আসলো, তখন আমি তরিকার উপরে থাকবো এই সিদ্ধান্ত নিলাম। তখন তারা জানের উপর হামলা শুরু করলো। কিসের উপরে হামলা? জানের উপর হামলা করতে গিয়ে তারা লোহা গরম করলো। লোহা গরম করে লোহাকে লাল বানাইলো। লাল লোহা আমার পেটের জায়গায় জায়গায় বসিয়ে দিল, এবং সে লোহা গরম লাল লোহার তাপু দাহে আগুনের তেজে আমার চামড়া গলতে লাগলো, চর্বি গলতে লাগলো। চর্বি গইলা আগুনের নিভিয়া দিছে, তারপর আমি নবীর তরিকা ছাড়ি নাই। তাইলে জানের গুরুত্ব বেশি ছিল না তরিকার গুরুত্ব বেশি ছিল? নবীর আদর্শের গুরুত্বটা বেশি ছিল। তাহলে জান এবং তরিকা দুইটা পাশাপাশি আসলে কোনটা রাখবা কোনটা ছাড়বা ওটা ওই মুহূর্তের ব্যাপার। কথা বুঝতেছেন কি না? কিন্তু স্বীকৃতিটা আগে দেওয়া লাগবে। হযরত ওমর বললেন, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, যদি জানের প্রশ্ন আসে আমি জানটাই দিব, নবীর তরিকা বিসর্জন দিব না। হুজুর বললেন, তাহলে তুমি এখন পরিপূর্ণ মুসলমান। শুধু মুসলমান না, প্রথম সারির জান্নাতি। তাহলে উমরও বললেন যে আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি, বিনিময়ে তিনি জান্নাত পাইলেন। আবু তালেবও বলল, আমি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি, বিনিময়ে তিনি জাহান্নামী হইলেন। বেশ কমটা কোথায়? ব্যবধানটা কোথায়? একটা হলো নবীর তরিকা লইয়া, আর একটা হলো নবীর তরিকা থুইয়া। আবু তালেব নবীরে ভালোবাসত, নবীর তরিকা তার ভিতরে ছিল না। আবু ওমর রসুলকে ভালোবাসতেন নবীর তরিকা সহকারে। সুবহানাল্লাহ, বুঝেন না মনে হয় কথা? আবু তালেবও নবীকে জানের চাইতে বেশি ভালোবাসত, তরিকা সারা না তরিকা সহ। আর ওমর নবীকে ভালোবাসত তরিকা সারা না তরিকা সহ। এই সহ এবং সারা, লইয়া এবং থুইয়া, এই হলো পার্থক্য। সুতরাং যাদের মধ্যে নবীর তরিকা নাই কিন্তু ভালোবাসার বুলি আওড়ায়, মোহাব্বতের বুলি আওড়ায়, এই ভালোবাসা ওমরের সাথে জান্নাত দিবে না, আবু তালেবের সাথে জাহান্নাম দিবে। কথা বুঝতেছেন কি না? বাংলাদেশে ভালোবাসার স্লোগান আছে না, ভালোবাসা দিল্লির লাড্ডু না, এটা সাবাইলেই খাওয়া যায়। ভালোবাসা টাঙ্গাইলের চমচম না, আর কুমিল্লার রসমালাই না, আর পদ্মার ইলিশ না, মুখে দিলে গিলা যায়। ভালোবাসা জানের প্রশ্ন আসে। যারা ওমরের মতো নবীর তরিকা সহ নবীকে ভালোবাসে, ওরা ওমরের মতো জান্নাতি হয়ে যাবে। আর আবু তালেবের মতো যারা শুধু ভালোবাসার কথা বলে, তরিকার ধারে কাছে নাই, এরা আবু তালেবের সাথেই থাকবে। কথা বুঝতেছেন কিনা? এই হলো নবীর হাদিস। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দ্বিতীয় রাস্তাটা দেন। কি দ্বিতীয় রাস্তা? যে উনি নিজ হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এই হেদায়েতটা কার হাতে? তো নবীদের দায়িত্ব হলো পথ দেখানো, আলেমদের দায়িত্ব হলো পথ দেখানো, কিতাবের দায়িত্ব হলো পথ দেখানো, পথ দেখাইয়া বুঝাইয়া শুনাইয়া দেওয়া। কিন্তু পথটা অতিক্রম কইরা জাগা মতো পৌঁছানোর দায়িত্ব নবীর হাতেও নাই, আলেমের হাতেও নাই, কিতাবের হাতেও। এটা কার হাতে? জাগা মতো আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কাউকে সরাসরি জান্নাত পৌঁছাইয়া দিবেন, দ্বিতীয় প্রকার হেদায়েত দিয়ে যে আল্লাহ কাউকে জান্নাত দিবেন, কারে দিবেন? আমি আল্লাহর ওই তালিকাটার মধ্যে আছি কি না, এই হলো প্রশ্ন। কথা বুঝতেছেন কি না? আল্লাহ যে কাউকে হেদায়েত দিবেন, তার মানে হলো আল্লাহ নিজ হাতে ধরে লোকটাকে কোথায় দিবেন? নিজ হাত মানে কুদরতি হাত, কুদরতি হাতে ধরে জান্নাত দিবেন, হেদায়েতের রাস্তা ক্রস করিয়া জায়গা মতো পৌঁছাই দিবেন। এই যে দায়িত্বটা আল্লাহ নিলেন, দ্বিতীয় প্রকার হেদায়েত কার ব্যাপারে নিলেন? আমি ওই তালিকার মধ্যে আছি কি না? সামনের কিছু আলোচনা আছে, শুনলেই বুঝবেন, টের পাইবেন আপনি এই তালিকার মধ্যে আছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, সরাসরি জান্নাত দিবেন, ওদের দিলটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম বলল, হে নবী, কারো দিলকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, তার মানে কি একটু ব্যাখ্যা করে বলুন। রাসূল বললেন, তার মানে হলো যারে আল্লাহ সরাসরি জান্নাত দিবেন,
কুদরতি হাত দিয়া ধইরা হেদায়েত করে জান্নাত পৌঁছাই দিবেন। তার অন্তরটা ইসলামের জন্য খুলে দেন, তার মানে হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে দে। কি দান করে দেন? নূর। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, তাইলে বোঝা গেল যার অন্তরে নূর আছে সে ইসলামের পথে আছে। যে ইসলামের পথে আছে তারে আল্লাহ কুদরতি হাত দিয়া ধইরা হেদায়েত কইরা জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিছেন। এখন আমার অন্তরে যে নূর আছে আমি টের পাবো কেমনে? কথা বুঝেন কিনা? আমার অন্তরে যে আল্লাহ নূর দিছে আমি এটা বুঝবো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা আলামত যদি তোমার ভিতরে থাকে তুমি মনে করো বা আল্লাহর হেদায়েত তোমার উপরে আছে। কয়টা আলামত? এই হলো মূল আলোচনা। কয়টা আলামত? এই 3 আলামত দেখো যদি তোমার ভিতরে থাকে, নিজে নিজে টের পাবা, নিজে নিজে টের পাবা, আন্দাজ করতে পারবা যে আমি হেদায়েতের উপরে আছি। কয় আলামত? 1 নাম্বার হলো, রাসূল বলেন যে যার উপর আল্লাহর হেদায়েত আছে, যারে আল্লাহ নিজ হাতে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়েছেন, 1 নাম্বার হলো সে দুনিয়ামুখী হবে না। কি মুখী হবে না? দুনিয়ামুখী হবে না। 2 নাম্বার হলো সে আখিরাতমুখী হবে। 3 নাম্বার হলো সে মরণের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করবে। কয়টা আলামত? প্রথম কথা, সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না তার মানে কি সে সংসার করবে না? দুনিয়ামুখী কি তার সন্তানাদি হবে না? দুনিয়ামুখী মানে কি সে চাষবাস করবে না, ব্যবসা বাণিজ্য করবে না? দুনিয়ামুখী হবে না তার মানে হলো অন্যায়ভাবে সে দুনিয়া ভোগ করতে চেষ্টা করবে না। দুনিয়ামুখী হবে না তার মানে হলো অন্যায়ভাবে দুনিয়া উপভোগের সে চেষ্টা করবে না। প্রশ্ন হলো, মানুষ অন্যায়ভাবে দুনিয়া আবার উপভোগ করে কেমনে? কথা বুঝেন কিনা? মানুষ অন্যায়ভাবে দুনিয়া উপভোগ করে আবার 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? একটা হলো হুব্বে যা, আর একটা হলো হুব্বে মাল, আর একটা হলো হুব্বে নিসিয়ান। একটা হলো হুব্বে যা মানে মানের লোভ, আরেকটা হলো হুব্বে মাল ধনের লোভ, আরেকটা হলো হুব্বে নিসিয়ান নারীর লোভ। কয় লোভের মাধ্যমে মানুষ অন্যায়ভাবে দুনিয়া উপভোগ করে? 3 লোভের মাধ্যমে। একটা হলো হুব্বে যা, মানের লোভ। মানের লোভ মানে কি? মানের লোভ মানে হলো সে এই পদের যোগ্য না, অথচ সে চেয়ারম্যান হইতে চায়, মেম্বার হইতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়। কথা বুঝেন কিনা? কি কেন সে যোগ্য না? তার 2টা ঘাটতি আছে। একটা হলো সে এই পদের যোগ্য না, অযোগ্য। আর একটা হলো সে দুর্নীতি করে। একটা হলো দুর্নীতি করে, আরেকটা হলো পদের অযোগ্য। তার অধীনস্থরা তারে চায় না, এরপরও জোর কইরা ফেসি শক্তি ব্যবহার কইরা এই পদ সে নিতে চায়। এটা হলো মানের লোভ। কথা বুঝেন কিনা আপনারা? সে এমপি হওয়ার যোগ্য না, মন্ত্রী হওয়ার যোগ্য না, ডিসি হওয়ার যোগ্য না, ইমাম হওয়ার যোগ্য না, খতিব হওয়ার যোগ্য না, শিক্ষক হওয়ার যোগ্য না, এই চেয়ারের যোগ্য সে না। এর কেন? তার ঘাটতি কি? 2টা ঘাটতি। একটা হলো অযোগ্যতা, আর একটা হলো দুর্নীতি। এরপরেও সে জোর করে এই পদটা গ্রহণ করতে চায়। এটা হলো মানের লোভ। চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে। এখন এরকম আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, অন্যায়ভাবে সম্পত্তি অর্জন করতে চায়। এটা হলো ধনের লোভ। আরেকটা হলো হুব্বে নিসিয়ান, নারীর লোভ। নারীর লোভটা আবার 2 প্রকার। কিছু মানুষ বলে যে নারী পুরুষ সমাজে সমান, আর কিছু লোকেরা বলে নারী পুরুষ নামাজে সমান। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এদের ভিতরে নারীর লোভ আছে। সরাসরি এই কথা বলতে পারে না যে নারীরা তোমরা আমাদের সাথে অফেন্স চলাফেরা করো। এই কথা বললে আবার ইসলামী আইনে ধরা খায়, সামাজিক আইনে ধরা খায়। কারণ তাদের এই কথার ভিতরে অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। নারীরা তাদের সাথে অফেন্স চলাফেরা করবে, তার মানে যা খুশি নারীদের সাথে তা করা যাবে। তো সরাসরি না বইলা বলে যে নারী পুরুষ সমাজে সমান, আমরাও যেমন তোমরাও তেমন। কথা বুঝেন কিনা? তখন নারীরা বাড়িঘর সাইডে রাস্তায় বের হবে, আর তখন নারীদেরকে অন্যায়ভাবে উপভোগের একটা সুযোগ আসবে। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা চূড়ান্ত ধোঁকাবাজ ইসলামের দৃষ্টিতে। কেন? ইসলামে নারীদেরকে কোথায়ও সমান দেয় নাই। কোথায়ও দিছে অগ্রাধিকার, কোথায়ও দিছে বেশি অধিকার। সুবহানাল্লাহ বলবেন না? কোথায়ও দিয়েছে অগ্রাধিকার, কোথায়ও দিছে
বেশি অধিকার। কোরআন বলছে ওয়ালা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার তোমাদের উপর তেমন আছে, কথাটা লক্ষ্য করুন, নারীদের অধিকার তোমাদের উপর তেমন আছে যেমন তোমাদের অধিকার নারীদের উপরে আছে। আল্লাহ আগে বলছেন নারীদের কথা, পরে বলছেন পুরুষের কথা। কথা বুঝেন কি না? তার মানে বোঝা গেল নারীদের আল্লাহ সমান দিছে না অগ্রাধিকার দিছে? অগ্রাধিকার। আর বেশি অধিকার কোথায়? বেশি অধিকার আল্লাহর আইনে কারোর যদি ছেলে জন্ম নেয়, এই ছেলেটাকে আপনি লালন পালন করবেন ততক্ষণ, তো সে বালেগ হয় না যতক্ষণ। বালেগ হওয়ার পরে ছেলে যে স্কুলের ফিস দেন, বেতন দেন, কলেজের টাকা দেন, পয়সা দেন, অনার্স মাস্টার্সের লেখাপড়ার খরচ চালান, হলের পয়সা দেন, পকেট খরচ দেন, খাতা দেন, কলম দেন, বিদেশে পাঠান, এগুলি একটাও দায়িত্বের কারণে, বাবার দয়ার কারণে। কথা বুঝতেছেন কি না? বালেক ছেলের পিছনে একটা টাকা খরচ করে, এটা বাবার দায়িত্ব না, দয়া। বাবা করলেও পারে, না করলেও, দয়া তো দায়িত্বের মধ্যে পড়ে না, দয়া হলো অতিরিক্ত ভালোবাসা। কিন্তু একটা মেয়ে যখন জন্ম নেয় তখন তার বালেগ না বালেগের প্রশ্ন নেই, মেয়েটার বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত খরচ চালাবে তার বাবা, বিয়ের পরে তার সমস্ত খরচ চালাবে তার স্বামী। তাইলে মেয়েটা ছেলে বাপের সম্পত্তিতে লালন পালনের যা অধিকার পাইছে, মেয়েটা কি সমান পাইছে না আরো বেশি পাইছে? তাহলে বোঝা গেল মেয়েটা কি অগ্রাধিকার পাইছে না সমান পাইছে? অগ্রাধিকার পাইছে। তাহলে যারা বলে নারী পুরুষ সমাজে সমান, তাদের কথাটা কি এটা সত্য কথা না ধোঁকাবাজি? ধোঁকাবাজি। এই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ, এটা তো অনেক আগের একটা আইন। রাস্তাঘাটে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। এরপরও দেখা যায় পাবলিক প্লেসে ধূমপান বলার সাথে সাথে, নিষিদ্ধ বলার সাথে সাথে এক শ্রেণীর মেয়েরা রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করে অধিকারের জন্য মিছিল করছে, রাস্তায় নামছে কি না? উনি কথাটা কি ন্যায় বলছে না অন্যায় বলছে? এটা তো এমনিতেই রমজান মাসের পবিত্রতার জন্য নিষিদ্ধ। এরপরেও তারা মেয়ে মানুষ, তারপরে তারা প্রকাশ্য বিড়ি টানলার অধিকার চাইল। কথা বুঝতেছেন কি না? এই সাহস কোথায় পাইল? ওই যে কিছু সুশীল সমাজ দীর্ঘদিন বলে আসতেছে নারী পুরুষ সমাজে সমান, এদের কারণে মেয়েগুলি এই সাহস পাইছে। কথা বলেন ঠিক কি না? এই সাহস তাদের ওখান থেকে হয়েছে যারা নারী পুরুষকে সমাজে সমান ঘোষণা দিয়েছে। এই স্লোগান যারা দিয়েছে, এই স্লোগান দিয়ে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করে নাই, নারীদেরকে আরো লাঞ্ছনার দিকে ঠেলে দিছে। আমার প্রিয় সুধী, তাইলে মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ, এই তিন জাতীয় লোভ যাদের আছে তারা অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগ করতে চায়। আর অন্যায়ভাবে যারা দুনিয়াকে উপভোগ করে, আর যাই হোক তাদের অন্তরে নূর নাই, এদের জান্নাতের জিম্মাদারি আল্লাহর হাতেও নাই। কথাকে বুঝে আসছে? তাহলে এক নম্বর, যারা দুনিয়ামুখী হবে না। কি মুখী হবে না? দুনিয়ামুখী হবে না। দুই নম্বর হচ্ছে সে আখেরাতমুখী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কামে দেখা যাইত নবী স্ত্রীদের সাথে গল্প করতেন, সেখানেও রসুলের আখেরাতের স্মরণটা থাকতো। 11 স্ত্রীর গল্প রসুল করতেছে, কেমন অবস্থা? হযরতে আয়েশাকে আল্লাহর নবী স্ত্রীদের গল্প শোনাচ্ছেন, অমুক স্ত্রী এমন, অমুক স্ত্রী এমন, কার কি খাসলত এটা বলতেছেন। তারপরে রসুল আখেরাত ভুলে যান নাই। সাহাবায়ে কেরামের মাঝে রসুল্লাহ মাঝে মধ্যে গল্প করতেন। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে খেজুর খাচ্ছেন। খেজুর খাইতে খাইতে রসুল্লাহ নিজে খেজুর খান, বিচিগুলি হযরত আলীর সামনে রাখেন। হযরত আলী নিজে খায়, নিজের বিচি নিজের সামনে, রসুলের বিচিও নিজের সামনে। এক পর্যায়ে রসুল বললেন, দেখেন আমার জামাই কতটা খাদক, প্রমাণ দেখেন কি পরিমাণ বিচি তার সামনে পড়ে রয়েছে। আলী বললেন, আমি খাদক, প্রমাণ হিসাবে বিচি আমার সামনে, আর শ্বশুর আব্বার সামনে তো বিচি একটাও নাই। বোঝা গেলে কিছু মানুষ বিচি সহকারে খেজুর খায়। রসুল মুস্কি হেসে উঠলেন। আমার প্রিয় সদীপ, এই যে মজার কথাবার্তা চললো, এর ভিতরে রসুলের জবানে চলছে লা ইলাহা, চলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার মানে হলো মজা চলেও আল্লাহর নবীর জবান থেকে আখেরাতের প্রস্তুতি বাদ যায় নাই। স্ত্রীদের সাথে রাত্রিবেলা হযরত আয়েশাকে বলেন, আয়েশা চলো দূর খেলা দিই। স্বামী স্ত্রী দূর খেলা দেওয়া সুন্নত, তবে আবার ছাদের উপরে দিয়েন না, আর খুশি করতে। রসুল্লাহ বলেন, আয়েশা চলো দূর খেলা দিই। তো দিতে গেলেন,
এই দিতে গিয়ে হজরতে আয়েশা বলেন যে আমি পাতলা ছিলাম, আরবের মেয়েরা বলতেন আমরা খাবার খাইতাম কম, শরীর ছিল হ্যাংলা পাতলা। আমি দৌড়ে রসুলের আগে চলে গেলাম, রসুল পিছনে পিছনে পরে আসলেন। আমি আজকে খুব খুশি যে আমি রসুলের উপরে আজকে বিজয় হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এইটা খুব খুশি হলাম, রসুলের খুব মজা করলাম যে আজকে আমি বিজয় হয়েছি। এরপরে বেশ কিছুদিন পরে রসুল্লাহ একদিন বলে আয়েশা ওই যে চাঁদ দিরাত দেখা যায়, চলো আজকে একটা দৌড় দিই। আয়েশা বলেন রসুল্লাহ আজকেও দৌড় দিলেন। আল্লাহ নবী আজকে আমাকে পিছনে ফেলে সবার আগে চলে গেলেন। আমি যখন শাহ রসুলের কাছে হাঁপাতে হাঁপাতে গেলাম, আমি যখন হাঁপাতে হাঁপাতে দৌড়ে পরে গিয়ে উঠলাম, রসুল আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলেন আয়েশা আলহামদুলিল্লাহ, 80 দিনের জবাবটা আজকে দিয়া দিলাম। এই যে মোদাচ্ছলে স্ত্রীর সাথে একটু সময় অতিবাহিত করলেন, এইখানেও নবীর জবানে আল্লাহ আছে না নাই? মোদাচ্ছলে কখনো ইসলাম পরকালের স্মরণটা দূরে সরে যেত না, গল্প করতেন, পরিবারের লোকদেরকে সময় দিতেন, ওখানেও আখিরাতের একটা বিষয় ওনার ভিতরে থাকতো, সাহাবায়ে কেরামের ভিতরে থাকতো। 3 নম্বর হলো মরণের প্রস্তুতি। মরণ তো নিশ্চিত, কখন আমরা মরে যাব আমরা কেউ জানি না, পৃথিবী থাকার জায়গা না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই পৃথিবীতে যারা আমরা আছি এক সময় না এক সময় আমাদেরকে দুনিয়া ছাড়াই লাগবে, কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা থাকতে পারবো না, ছাড়া তো লাগবেই। এই জন্য মরণের প্রস্তুতি আগামীকাল নেব, 1 মাস পরে নেব, দাড়িটা পাকলে নেব, বয়স হইলে নেব, রিটায়ার্ড করলে নেব, হজ থেকে আসার পরে নেব, মেয়েকে বিয়ে দেওয়ার পরে নেব, এরকম আছে না নাই? নানান ধরনের চিন্তা ভাবনা করি, না না এখন থেকেই নেওয়া লাগবে, কারণ মরণের সময়টা আমাদের কারো জানা নাই, এখন থেকেই নেওয়া লাগবে। আমার প্রিয় সুদীপ, তাহলে আল্লাহ কারোর অন্তরে নূর দেন, কয় আলামত দিয়া বোঝা যায়? কয় আলামত? 1 নম্বর সে দুনিয়ামুখী হবে না, 2 নম্বর সে আখিরাতমুখী হবে, 3 নম্বর সে মরণের প্রস্তুতি গ্রহণ করেছে। 3টা আলামত যার মধ্যে থাকবে বুঝতে হবে তার কলবের ভিতরে আল্লাহ নূর দান করে দিয়েছে। যার কলবের মধ্যে আল্লাহ নূর দিয়েছে সে ইসলামের জন্য আল্লাহ তার দিলটা খুলে দিছে, আর যার দিলটা ইসলামের জন্য আল্লাহ খুলে দিছে তার নিজ হাতে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে ফেলেছে। আল্লাহর হাতে তার হেদায়েতটা আছে, তার দায়িত্ব আল্লাহ নিয়েই নিছে। এখন এই 3 আলামত যাদের হৃদয়ে নেই তাদের করণীয় কি? কথা বুঝেন না মনে হয়? 3 আলামত যাদের হৃদয়ের মধ্যে এখনো নাই, টের পাইছেন না? টের পাইছেন না? সবাই সবারটা টের পাইছে কিনা? সবাই সবারটা টের পাইছি। আমার টের যে আমি পাইছি এটা আপনারা বুঝাতে পারবো না, আপনারটাও আমারে বোঝানোর দরকার নাই। যার যার বুঝতার ভিতরে থাকাটাই যথেষ্ট। এখন যাদের ভিতরে 3 আলামত নাই, বোঝা গেল আল্লাহ তার হেদায়েতের দায়িত্ব নেন নাই। হেদায়েতের দায়িত্ব নেন নাই তার মানে হলো রাস্তা চিনলাম, নবীরা রাস্তা চিনাইছে, আলেমরা চিনাইছে, কিতাব চিনাইছে, এই রাস্তার ভিতরে থাকতেও পারি, আবার রাস্তা সুত্ত হইতো সদরঘাট না যায় ভুলে যাত্রাবাড়ি চলে যেতে পারি, কথা বলতে পারি কি না? সদরঘাট না গিয়া ভুলে শাহবাগও চলে যেতে পারি, বুঝেন না কথা? শাহবাগ গেলে তো আরো বড় মুসিবত, কথা বুঝছেন? সাংঘাতিক ভয়াবহ জায়গা। যাত্রাবাড়ি গেলে তো ভালো, কিছু শহীদ ওই জায়গায় হয়েছে, কথার কথা বোঝাচ্ছি। আমার প্রিয় সুধী, এই যে লাইন সুত্ত হয়ে যেতে পারি তার মানে হলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার হেদায়েতের জিম্মাদারি না নিবেন ততক্ষণ পর্যন্ত রাস্তা সুত্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? লাইন সুত্ত হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ নিয়ে নিলে তো আলহামদুলিল্লাহ চূড়ান্তভাবে আল্লাহর হাতে উঠাই গেলাম। তাহলে 3 আলামত এখনো যাদের মধ্যে নাই, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ রসুল তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, শোনো এখনো সময় আছে, এই মাত্র এই মুহূর্তে, এই সময়, এই মুহূর্তে যদি তুমি চিন্তা করো, নিয়ত করো যে আমি আমার দিলের ভিতরে এই 3টা আলামতকে এখন থেকে জায়গা দিয়ে দিলাম, তুমি এখনই আল্লাহর হেদায়েতের হাতে উঠে যাবা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই নিয়তের জন্য কি কোথায় যাওয়া লাগবে? পীরের হাতে হাত দেওয়া লাগবে? হ্যাঁ, কোনো দরবারে যাওয়া লাগবে না? এখনই নিয়ত করা যথেষ্ট, এখনই নিয়ত করা যথেষ্ট যে 3 আলামত আমার মধ্যে ঘাটতি আছে, আলামত 3টা আমি এখনই নিয়ত করলাম। মনে রাখবেন, আমরা যে মুমিন মুসলমান বিশ্বাস এবং নিয়তের কারণেই, কলবের ইচ্ছার কারণেই, এটা সবচেয়ে বড় কঠিন জিনিস।
এইটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আকীদা, বিশ্বাস, এটা ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা দেখবেন মানুষ বাড়িঘরের ভিতরে কোদাল যেভাবে ফালাইয়া রাখে, দাও শ্রেণী যেভাবে ফালাইয়া রাখে, স্বর্ণ সেভাবে ফালাইয়া রাখে না। স্বর্ণ রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে না নাই? সিন্ধুকে রাখে, আলমারিতে রাখে, জায়গার গুরুত্বপূর্ণ জায়গায় রাখে। স্বর্ণ যেমন দামি, ওর 4-5টা দামি হওয়া লাগে, ওটাকে যেখানে রাখে। আমাদের আমল খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা রাখার জন্য আকীদাটা লাগে। আকীদা হলো বিশ্বাস। আপনি এখন বিশ্বাস করেন 3 গুণ আমার ভিতরে নাই, আমি ভিতরে জায়গা দিয়া দিলাম, দেখবেন আপনার ইমান আকীদা টোটালটা আল্লাহর হাতে চলে গেছে। আনা যাবে তো ইনশাল্লাহ? কয় গুণ? 3টা আলামত ভিতরে আনা। দুনিয়ামুখী না হওয়া, পরকালমুখী হওয়া, মরণের প্রস্তুতি গ্রহণ করা। এরপরে এখন বলছি, 2-1 মিনিট সময় নিচ্ছে আপনাদের থেকে। এই ছিল আজকের হেদায়েতের উপরে চূড়ান্ত আলোচনা। আপনারা যা আসেন, বসেন, আলোচনা শোনেন, এই ছিল মূল কথা। এই মূল কথাটাকে সবার বুঝে আসছে না ইনশাল্লাহ? এই হেদায়েত আজ যত ওয়াজ নসিহত সারা জীবন শুনছেন, যত আলেমের সামনে বসছেন, যত কোরআন তেলাওয়াত করছেন, সব কিছুর মূলে হলো এই হেদায়েত। সব কিছুর মূলে কি? হেদায়েত। কাজে এই যেটা, এটা যার বুঝে আসছে সে সফল। সমস্ত সারা জীবনের আলোচনার মূল হলো এইটা। কথা বুঝতেছেন কিনা? আমরা ছাত্রদেরকে হেদায়েতের নাও পড়াই, তো এইটার পৃষ্ঠার পরে পৃষ্ঠা, 96 পৃষ্ঠা, কিন্তু যতই পড়াই পরে শেষে এসে দিয়ে কথা হলো 2টা, আল কালেমাতু ওয়াল কালাম, 2 কথায় সব শেষ। কথা বুঝেন না? জীবনভর যত ওয়াজ নসিহত শুনছেন, শুনছেন, জানছেন, মূল কথা হলো হেদায়েত। হেদায়েত যদি আল্লাহ আপনার নিজ দায়িত্বে নিয়ে নেয়, আলহামদুলিল্লাহ আপনি জান্নাতি ঘোষণা করতে পারেন। কয় আলামতের মাধ্যমে বুঝবো আল্লাহ আমার জিম্মাদারি নিছে? আল্লাহ কবুল করুন, আমিন।